रुकिए ना। सिंगल मत दो তো বন্ধুরা ভয়েস দিচ্ছি, গলার অবস্থাটা খুব খারাপ, তো পরে ভয়েস দিতে হচ্ছে। গাড়িতে এত র্যাপ চলছে, গান চলছে, তো ওই জন্যে খুব সুন্দর সুন্দর র্যাপ চলছে। আর আমাদের ড্রাইভারের নিজের এগুলো গান খুব সুন্দর র্যাপ করে ও। আর যদি আপনারাও কখনো আসেন, এর নাম্বার আমরা রিসেপশন ইয়েতে নিচে দিয়ে দেবো, নামও দিয়ে দেবো, এর গাড়ি বুক করবেন। খুব ভালো র্যাপার, আর ছেলে হিসেবেও খুব ভালো। ভালো ভালো জায়গায় যেগুলো ওরা জানে, ভালো ভালো ওখানকার লোকাল ছেলে অনেক ভালো ভালো জায়গায় নিয়ে যাবে। আমরা অনেক এগুলো ছাড়াও অনেক জিনিস যেগুলো থাকে তার বাইরেও আমরা অনেক জিনিস ঘুরেছি। হট স্প্রিং খুব ভালো জায়গা। তো গলার অবস্থা এত খারাপ যে কথা বলতে পারছি না, তবুও ভয়েস দিতে হবে, যেহেতু সবসময় গাড়িতে গান চলছে। পরে ভয়েস না দিলে কপিরাইট যদি পড়ে যায় খুব মুশকিল। এই জন্যে খুব সুন্দর সুন্দর সিনারি, নদী, ঝর্ণা, সব ভেঙে চুরে একসা হয়ে গেছিলো। রাস্তাটা খুব খারাপ, মানে খুবই কষ্টকর রাস্তা। এখনও রাস্তার কাজ ফুল দমে চলছে, কবে পুরোপুরি ঠিক হবে তার কোনো ঠিক নেই। আর এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি জানুয়ারি মার্চ করে, একদম পুরো ফুলে ভরে থাকে। না তাহলে মার্চ এপ্রিলে এর নামই কি বললো যেন, হোলি। তো এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল হয়, তো সেগুলো সেই সময় আসলে আর কি। তো আমরা তো অফ টাইম এসেছি। আর এই যে সব ভেঙে গেছে দেখছেন, রাস্তার কাজ চলছে, প্রচুর জায়গায় সব পোল বানানো হচ্ছে, প্রচুর ধস নেমেছে। রাস্তার অবস্থা, এই পোলটা নতুন হয়েছে। আর এখানে ড্যাম আছে, ড্যামটাও প্রচুর অবস্থা খারাপ। আর এটা ক্যানেলে ঢুকছি, ভালোই অনেকটাই আছে মোটামুটি।
একদম অন্ধকার, ভেতরে লাইট নেই। এই যেটুকু গাড়ির লাইটে যেতে হবে। তো আমার গলাটা কষ্ট করে শুনবেন, গলাটা ভীষণ খারাপ, শুনতেও খারাপ লাগছে। কি করব, গরম জল খেয়েছি, কফি খেয়েছি, সবসময় গরম জল খাচ্ছি, তাও হচ্ছে না। ওখানে ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা, দুটো তিনটে জ্যাকেট পরে আছি, রুম হিটার চলছে, তাও ভীষণ ঠান্ডা। তাই এমনি আমার এতটা হতো না, ওখানে ঘরেতেই তো আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আসতে পারবো তাই ভাবিনি। কিন্তু প্রচুর টাকার সব হোটেল বুক ক্যান্সেল করা যেত না, গাড়ি, হ্যাঁ, সব বুক হয়ে গেছিলো, মুশকিল হয়ে যেত। তো সেদিনই পরে আসতেই হলো, নাহলে কিছুদিন পরে যদি আসা যেত আরও ভালো হতো। আমাদের ইচ্ছে ছিল ছেলের জানুয়ারিতে পরীক্ষা, তারপর আসবো। তারপর ডেটটা দেয়নি বলে আগে পরে ভেবে বেরিয়েই পড়লাম। তো দেখতে থাকুন, ভিডিও ভালো লাগবে। আর গলার ভয়েস খুব খারাপ, দেখতে থাকুন। যেখানে যেখানে ভয়েস আছে অনন্যাচারাল, আর যেগুলো নেই সেগুলো আমি পরে দিয়ে দিলাম, দেখুন। ওদিকে যাবে, সামনে তুললো, অন্ধকার হয়ে গেছে। बंद कर তো এখানে চলে এসেছি অমিতাভ বচ্চন ফলস। এই ঢুকলাম, কিছু কিছু অন্ধকার হয়ে গেছে, এটা উঠি, উঠে নাহলে আসছে না। বহুত লম্বা, ওই জন্য এর নাম অমিতাভ বচ্চন ফলস। অনেকের ভিডিওতে দেখেছেন, এখন আমার ভিডিওতে দেখুন। খুব সুন্দর, লম্বা, একদম ঝর্ণার আওয়াজ পাচ্ছেন তো, ঝমঝম করে জলটা পড়ছে, দারুণ লাগছে। ঠান্ডা কিন্তু ততটা নেই যতটা হওয়া উচিত ছিল। তো অন্ধকার হয়ে আসছে, তার আগে পৌঁছে গেছি। রাস্তা ভীষণ খারাপ, মানে কোনো রকমে এসেছি, খুব বিপজ্জনক রাস্তা। তো চলুন, এই হলো লম্বু বচ্চন ফলস। চলুন বাবু, তুই এখানে দাঁড়া।
के एनजेपी कि बागडोग्रा होइन सिलगढी मलाई यता सालबारी हो सिलगढी सालबारी भनेपछि त किन अन्त तपाईँ एक्लै जानुहुन्छ म र आमा हो एक्लै जानुहुन्छ भने त किन ठुलो गाडी लानुहुन्छ सानो गाडी लानुहोस् न अन्त मेरो भाइहरूको गाडी छ कि म भनिदिन्छु नि राम्रो कुदाउँछ के त राम्रो गर्नुहुन्छ मेरै भाइ छ नि ल তো বন্ধুরা এই ঢুকে পড়লাম এখন বাজছে বোধহয় 6:30 6:30 না 7টা হবে বেজে গেছে তো এই ঢুকলাম হোটেলে রুম টুরটা দিয়ে দিই তো যশস্বী হোটেলে উঠেছি লাচুংয়ে আর এই হোটেল খুব সুন্দর সিনারি মানে একদম মারাত্মক টিভি চালিয়ে দিয়ে গেছে আর এই হলো আমাদের লাগেজ আর একটা বাথরুম আর এখানে হচ্ছে বেড আর এখানে হিটার চালিয়ে দিয়ে গেছে ছোট্ট মতো আর এখানে খাবার টেবিল ওগুলো খুলে রেখেছি এখানে আর এই হলো পর্দাটা তুলি এই হলো বাইরেটা দেখাই বাইরেটা সকালবেলা ভালো দেখা যাবে এখন তো ভীষণ ভালো ভিউ আর এই হলো গেট এখান দিয়ে ঢুকলাম ড্রাইভার মনে হয় গাড়ি নিয়ে বেরিয়েছে ও অন্য জায়গায় হোটেল নিয়ে থাকবে আর এই হলো পুরো আমি বাইরে বেরোবো একটু পরে বাইরের ভিউজটা দেখাবো লাচুংয়ের এখানে ভালো মোটামুটি হোটেল আছে এসএসসির হোটেল এখানে মারাত্মক হোটেল নাম করা এদেরই হোটেলে আমরা এমজি রোডেও ছিলাম আর শিলিগুড়িতেও এদেরই রুমে ছিলাম প্রত্যেকটা হোটেল খুবই ভালো তো এবারে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে ওই একটাই অসুবিধে ছিল এমজি রোডের ইয়েটায় ও রুমের ভিতরে খাবার সার্ভ করা না তো এখানে সব রুমেই দিয়ে দেবে বা নিচেও গিয়ে খাওয়া যাবে ব্রেকফাস্ট সব নিচে গিয়ে খেতে হবে এবারে আমি ফ্রেশ হব তো এই ফ্রেশ হব শুনলাম ভূত হয়ে আছে একবারে চোখটা তো ভীষণ ঠান্ডা লেগেছে এটা হয়েছিল ওটা ভালো হয়ে গেছে আবার এইটাই ঠান্ডা লেগেছে দেখি সারাদিন আজকে ড্রপ দেওয়া হয় না সারাদিন দুবার ড্রপ দিয়ে দিই চোখে তো ঘরের তো নেই ব্যাগে নিয়ে এসেছি এখনই একবার দিয়ে দেবো আর হিটারে গরম হাওয়াটা লাগছে চোখে আর আরাম লাগছে গাড়িতে ভীষণ ঠান্ডা ওই লম্বু বচ্চন ফলসের কাছে দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম ওখানটা প্রচণ্ড ঠান্ডা ওই জন্যে এবার জামা কাপড় ছাড়ি ফ্রেশ হই ফুটু নাচ যায় করে দেখি নিচে যাবো নাকি কফি খেতে না রুমেই অর্ডার করে দেবো তো পরে আসছি ছেলে একটু টয়লেটে গেছে ফ্রেশ হচ্ছে তো চলুন পরে আসছি এই হলো বাথরুম এখানে শাওয়ার অন্য বাথরুমে সব কাঁচ দিয়ে ঘেরা থাকে এদের বাথরুম একদম ফ্রেশ পরিষ্কার বাথরুম এদের প্রত্যেকটা একদম নিট অ্যান্ড ক্লিন সব বাথরুম সব এত পরিষ্কার আমি অনেক আগে গেছি অনেক জায়গায় এত ক্লিন পরিষ্কার এদের প্রত্যেকটা হোটেলে ব্যবহারও খুব ভালো এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে আর ঝাঁ চকচক করছে একদম মেজে পেজে শুকনো তাহলে বাথরুমও হয়ে গেল
এবারে চলো ফ্রেশ হয়ে নিই। বাথরুমের দরজাটা বন্ধ করে দে। তো ছেলে হোটেলেতে এসে ফ্রেশ হয়ে, আর আমি কফি বানাবার ওখানে কফি দিয়েছিল, ওই যে বানাবার সেট আছে, ওখানে কফি খেয়ে নিয়েছিলাম। আর এদের 7টা পর্যন্ত বন্ধ থাকে, 7টার পর অর্ডার নেয় খাবারে। আর এই যে স্ন্যাক্স ললিপপ অর্ডার করেছে ছেলে, আর আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম, এই স্যুপ খাচ্ছি। খাওয়া হয়েই গেছে, চিকেন স্যুপ। স্যুপটা দারুণ খেতে হয়েছে, গাজর চিকেন দিয়ে বানিয়েছিল। তো আমার হয়ে গেছে খাওয়া। আর এই ছেলের ললিপপ অর্ডার করেছিল, আমি একটা খাবো, বাকি ছেলেই খাবে। তো খেতে কথা বলি। তো খেতে তখন ফোন চলে এসেছিল, আর আমার ললিপপ ঠান্ডা হয়ে গেল। ললিপপটা খুব ভালো বানিয়েছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আমি ফোনে কথা বলছিলাম, ওই জন্য খেতে দেরি হয়ে গেল, একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে খুব ঠান্ডা তো, ভালো বানিয়েছে। ঠান্ডাতেই এসব খেতে ভালো, খাওয়াও ভালো, খেতেও ভালো। এখনই খেতে চলে যাব, নিচে খেতে যেতে হবে। এখানে উপরের রুমে আমাদের হোটেল বুকের সঙ্গেই রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট একদম করা আছে, দেওয়া আছে। তো ওরা 9টার মধ্যে বন্ধ করে দেয়, চলে যাব। তো খেয়ে নিই আমি, পরে আবার কথা হচ্ছে। পনিরটা ডাল মাখা ঠিক আছে।